আসসালামু আলাইকুম। গতকালকে বিজ্ঞান এবং বাণিজ্যিক শাখার ইউনিটের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যতগুলো গ্রুপ ছিল অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স তিনটা বিভাগেরই কিন্তু ফলাফল প্রকাশ পেয়ে গেছে। এখন তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময়। কিন্তু কোন কলেজে কোন বিভাগে কয়টা সিট আছে তোমরা জানো না। যদিও আমি এর আগের ভিডিওতে গতকালকেই একটা ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি, কিন্তু তোমরা ওই ভিডিওটায় এই বিষয়টা 5 মিনিট পর থেকে শুরু হয়েছে। তোমরা প্রথম দিক থেকে ভিডিও দেখে পরবর্তীতে আর দেখোনি, আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ দিছো। এজন্য আজকের ভিডিওটা তৈরি করা। এজন্য তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে এ টু জেড ক্লিয়ার হতে পারবা। ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি যে কোন কলেজে কতটি সিট আছে। আশা করি আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা। দেখো, ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা আছে 775টি, মানবিক ইউনিটে আছে 681টি, বাণিজ্যে আছে 234টি। ইডেন মহিলা কলেজ, এখানে তোমার বিজ্ঞান ইউনিটে আছে 876টি, মানবিকে আছে 785টি, বাণিজ্যে আছে 419টি। কবি নজরুল সরকারি কলেজ, এখানে তোমার বিজ্ঞান ইউনিটে 495টি, মানবিক ইউনিটে 529টি, বাণিজ্যে 286টি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এখানে তোমার বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা আছে 576টি, মানবিক ইউনিটে 593টি, বাণিজ্যিক ইউনিটে 151টি। দেখো, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানে বিজ্ঞান ইউনিটে সিট সংখ্যা আছে 520টি, মানবিক ইউনিটে 465টি, বাণিজ্যে 155টি। সরকারি বাংলা কলেজ, এখানে বিজ্ঞান ইউনিটের সিট সংখ্যা 711টি, মানবিকের ক্ষেত্রে 674টি এবং বাণিজ্যের ক্ষেত্রে 225টি। সরকারি তিতুমির কলেজ, এখানে বিজ্ঞান ইউনিটে 820টি, মানবিকের ক্ষেত্রে 765টি, বাণিজ্যর ক্ষেত্রে 415টি। দেখো, এখানে একসাথে সকল ইউনিভার্সিটির অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সকল কলেজের আসন সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। এখানে একসাথে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন আসো তোমার মেরিট অনুযায়ী তুমি কোন কলেজে চয়েস দিবা। দেখো, এবছর সায়েন্সে মোট সিট আছে 4773টি, এর বিপরীতে পাশ করেছে 6013 জন, এবং বিজনেসে আছে অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখায় আছে 1885টি সিট, এর বিপরীতে পাশ করেছে 3208 জন, এবং আর্টসের ক্ষেত্রে 4492টি সিট আছে, এর বিপরীতে 6500+ পাশ করেছে। দেখো, এখন তোমরা কোন জায়গা চয়েস দিবে। যাদের সায়েন্সের ক্ষেত্রে যাদের 1000-এর মধ্যে আছে, যাদের ফলাফল 1000-এর মধ্যে আছে, তারা ঢাকা কলেজ, তিতুমির কলেজ এবং ইডেন কলেজ এখানে চয়েস দিতে পারো। এবং যাদের ফলাফল 1000-এর পরে আছে, ঠিক আছে, যাদের ফলাফল 1000 থেকে মনে করো 3500-এর মধ্যে আছে, তারা অবশ্যই তোমার নজরুল কলেজ এবং বাংলা কলেজে চয়েস দিবা। এবং যাদের ফলাফল 3000-এর পরে আছে সর্বশেষ পর্যন্ত, তারা অবশ্যই সোহরাওয়ার্দী এবং বদরুন্নেসা এখানে চয়েস দিবে। এখন যাদের ব্যবসা শিক্ষা শাখায় আছো, তারা যদি তোমাদের ফলাফল 700 মিনিটের মতো থাকে, তাহলে তুমি ঢাকা, তিতুমির এবং ইডেন এই তিনটায় চয়েস দিতে পারো। এবং এর থেকে যদি 1500-এর মধ্যে থাকে, তাহলে তুমি অবশ্যই নজরুল এবং বাংলা কলেজ চয়েস দিতে পারো। আর 1500-এর পরে থাকলে তুমি কোনো মতেই সোহরাওয়ার্দী বা বদরুন্নেসা কলেজ বাদে চয়েস দিলে তুমি পাবে না। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো মানবিকের জন্য। মানবিকের জন্য তোমার 1000-এর মধ্যে থাকলে তুমি ঢাকা, তিতুমির এবং ইডেন যে কোনো একটা কলেজে সিট 100% পেয়ে যাবে। এরপরে কি আছে, 1000 থেকে 3500-এর মধ্যে তুমি নজরুল এবং বাংলা এগুলা টার্গেট করবে। এবং সোহরাওয়ার্দী এবং বদরুন্নেসা 3500-এর পরে, 3000-এর পরে, ঠিক আছে, 3000-এর পরে বা 3500, 3000-এর পরে থেকেই আমার মনে হয় তোমার সোহরাওয়ার্দী এবং বদরুন্নেসা চয়েস দেওয়া উচিত। তাহলে তুমি সেফ জোনে থাকবা। 3500 পর্যন্ত তুমি নজরুল এবং বাংলা চয়েস দিতে পারো। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করে যাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।